হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সিম্পল হাউস বাই প্রিয়াঙ্কা। এখন ঘড়িতে বাজে 5:28। আমি রেডি হয়ে গেছি, তোমাদের দিদিভাইও রেডি হয়ে গেছে, ও একটু বাইরে রয়েছে। আর সাথে নিয়ে নিয়েছি ট্রলি তো একদম পুরো ফুল কমপ্লিট, ঠিক আছে। আর যেগুলো টুকিটাকি মানে জিনিসপত্র রয়েছে সব কিছু নিয়ে নিয়েছি। আর আমাদের ট্রেন রয়েছে 11:10 হাওড়া থেকে। আর আমাদের তো এখান থেকে যেতে হবে, দুবার টোটো চেঞ্জ করতে হবে, রানাঘাট স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে, ওখান থেকে শিয়ালদা যাও, শিয়ালদা থেকে তারপরে আবার বা বাস করো, দেন তারপরে আমাদের যেতে হবে হাওড়া, তারপরে 11:10 ট্রেন ধরে একদম আমরা সুরাটের জন্য গন্তব্যস্থলে রওনা দেবো। তো কথা সেটা নয়, কথা হচ্ছে যে ফার্স্ট টাইম আমি এরকম এত বড় একটা লং জার্নি যাচ্ছি, 5টা স্টেট, মাঝখানে 5টা স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে, সেটা ক্রস করে আমাদেরকে যেতে লাগবে। তো একটু টেনশন হচ্ছে। আমি আমার জীবনে ফার্স্ট আমি একবার গেছিলাম মিলিটারি সাব ইঞ্জিনিয়ারের এক্সাম দিতে, তখন সবে মনে হয় কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। যাই হোক, সেই সময় গেছিলাম নিউ জলপাইগুড়ি, সেখান থেকে আরও ভেতরে। তো সেই সময় একা একা গেছিলাম এক্সাম দিতে। এবার এত দূরের রাস্তা বুঝতেই পারছো, একা একা যাওয়া প্রথমত মনে তো একটু নার্ভাস কাজ করেই। তার সাথে রয়েছে তোমাদের দিদিভাইকে নিয়েছি, ঠিকঠাক পৌঁছতে পারবো কি না জানি না। তোমরা আছো, যখন বোর ফিল করবো তখন লাইভে চলে আসবো। তো দেখা যাক, তোমার দিদিভাই আসুক। আমাদের ট্রেনের টাইম রয়েছে 6:42-এ, আমরা রানাঘাট লোকাল ধরছি। আর এই যে চলে এসছে। কি ভয়টা কিছু করছে না, টেনশন হচ্ছে। আর আমার মনুষণাকে বৌদির বাড়িতে দিয়ে আসলাম, ও এখন ওখানে খাচ্ছে। তা আমি বললাম কি বৌদি, ওকে ভাতের থালা দিয়ে গেলাম, তাহলে ও বুঝবে যে এই বাড়িতে আমার খাবার, এই বাড়িতে খাবার রয়েছে। এখন আমাদের বাড়ির মালিক থাকছে না আপাতত, আমি এই বাড়িতে খাওয়া দাওয়া করি, যদিও মনুষণা ওই বাড়িতেই থাকে। তো যাই হোক, আমি ভাবছি কিন্তু যে একটা ট্রাভেলিং ব্লগ করবো, দেখা যাক কতদূর কিরকম কি করতে পারি। তো চলো, আমরা বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে যাই, 5:30 বেজে গেছে। কারণ এখান থেকে যাও, গিয়ে দুবার টোটো চেঞ্জ করো, আবার ওভারব্রিজের এখানে কাজ হচ্ছে। এবার যদি বাই চান্স যদি জ্যামে পড়ে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে। তারপরে এতটা রাস্তা তো একটু তো বসে যাব, এটাই। তো চলো, দুজনকে কেমন লাগছে, আর সবসময় তোমরা পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে আশা রাখবো, ঠিক আছে। ভগবানের নাম নিয়ে যাচ্ছি দুজন মিলে, মানে এতটা জার্নি কোনোদিন করিনি, এই প্রথম দুজন মিলে এতটা জার্নি করছি। তো চলো, টাটা, আপাতত সঙ্গে থাকো। চলো এবার জার্নি স্টার্ট করা যাক। বাড়িঘর ফেলে দুজন মিলে বেরিয়ে পড়লাম অজানা জায়গায়। জীবনের প্রতিটা মুহূর্তে ভগবানের আশীর্বাদ নিয়েই এগিয়ে গেছি, তাই আজকেও ভগবানের আশীর্বাদ নিয়েই বেরিয়ে পড়লাম দুজন মিলে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই টোটো পেয়ে গেলাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45। চলো 6টার মধ্যে রানাঘাট স্টেশনে পৌঁছে যাবো। 6:05 আমরা রানাঘাট স্টেশনে, টিকিট কাটা হয়ে গেছে। তো এখনো ট্রেন দেয়নি, ট্রেন দেরি আছে 6:45, তাই না গো? 42-এ, 6:42, হ্যাঁ 42-এ। তখন 6:05 বাজে, আমরা ঠিকঠাক সময় পৌঁছে গেছি। শোনো, টাইমের আগে পৌঁছে নেওয়া ভালো, লেট করা ভালো না। তো এখন আমরা গিয়ে একটুখানি বসবো, তারপর দেখি 6-এ দেবে না 5-এ দেবে। চলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:23। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6:42-এ। ট্রলিটা নিচে দিয়ে দিয়েছি, আর উঠে একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, কারণ জল তেষ্টা পেয়েছে। আর এই ট্রেনটা অতটা ভিড় হবে না, বলো? এখন দেখা যাক, দেখা যাক। শিয়ালদা গন্তব্যস্থল তো, মানে শেষ স্টেশন, তো যাত্রী তো উঠবে। আর এটা তো গেল 3 মিনিট। হ্যাঁ, এর আগে যেটা ছিল ওটা 5:28 ছিল, ওটা গেল। ওটা আমাদের হাওড়াতে গিয়ে আবার অনেক, হ্যাঁ, ওটা আবার অনেকক্ষণ আগে আমাদের পৌঁছে যেতে হতো, এই জন্যই এটাতে যাওয়া। ঠিক আছে, চলো আমাদের জার্নিতে তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো ব্লগটা। সময় বার করতে বলবো। তো চলে এসেছি আমরা নৈহাটি জংশন, দেখতেই পাচ্ছ। তো তাও 7 মিনিট ডিলে চলছে এই ট্রেনটা, রানাঘাট লোকাল।
তো এখন আমরা বর্তমানে বেলঘড়িয়া স্টেশন ছেড়ে যাচ্ছি দমদমের দিকে। মাঝখানে আর দুটো, দমদম, বিধাননগর, তারপর শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে আমাদের ট্যাক্সি ধরে যেতে হবে হাওড়া। একটু টেনশন আছে অবশ্যই, টেনশন তো থাকবেই, তাই না, স্বাভাবিক। চলো দেখতে দেখতে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন যখন ঢুকছে না, হঠাৎ করেই মনে পড়ে গেল সেই ইউনিভার্সিটি থেকে আসার পথের কথা। মানে যখন আমি তো বিধাননগরে যেতাম, তো সেখান থেকে আমরা একদম বাস ধরে চলে আসতাম সোজা শিয়ালদায়। তো শিয়ালদা থেকে একেবারে বসে বাড়ি ফিরতাম, কারণ তোমরা জানো যে শিয়ালদা থেকে ট্রেনটা পুরো ভোরেই তারপর ছাড়ে, তো জায়গা পাওয়া যেত না। এই জন্যেই আমরা একদম শিয়ালদা থেকে বান্ধবীরা সবাই মিলেই থাকতাম, শিয়ালদা থেকে বসে বাড়ি ফিরতাম। না, এটা সাথে করে নিয়ে বসলেই হবে। চলো। এত শরীর দিয়ে ঘাম বইছে না তেল বেরোচ্ছে কিছুই বুঝতে পারছি না, মানে অতিরিক্ত গা ঘামছে, ঠিক আছে, আর পুরো গা একদম পুরো অয়েলি হয়ে গেছে, ঠিক আছে, মুখ চোখ হাত দিচ্ছে এরকম পুরো এড়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর এই যে গাড়িও মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, একজন দুজন পেলে পরেই ছেড়ে দেবে। তো আমি বলেছি আমাদের ওদিকে ট্রেন তো টাইম ফিক্স রয়েছে, এবার আগে যেতে হবে, একটু খুঁজে বসতে হবে, কিছু খেতেও তো হবে, কারণ সারা রাতের ট্রাভেল 2 দিন ধরে চলবে। চোখ মুখ এখনই ক্লান্ত লাগছে, সামান্য 2 ঘন্টার জার্নি করে। এখনো তো সবে জার্নি, আমরা পারবো অত দূরে জার্নি করে আমার বাড়ি ফিরে আসতে? সিরিয়াসলি গো, এখনই ঘুম পাচ্ছে, আর আমি জার্নি করতে পারি না। সেখানে সবে 2 ঘন্টা জার্নি করে শিয়ালদা স্টেশনে আসলাম, এরপর হাওড়া, তারপর আমাদের শুরু চলছে, মানে এখনই শুরু হয়ে গেছে, এখনই হয়ে গেছে। তো দেখা যাক কিরকম কি হয়, ঠিক আছে। বস ওখানে, খুলবে তো ভেতর থেকে লক রয়েছে, ওই তো। উঠ উঠ। निकलो মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। পুরো টিকিটের মতো লাইন দিয়ে দিয়ে এখানে আমাদের চেকিং হলো হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে চেকিং হওয়ার পর এই লাগেজগুলো এই চেকিং করে নিয়ে চলে গেলাম 22 নম্বরে। তো এই আমাদের ট্রেন দেবে হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমাকে আমার বর একা রেখে চলে গেল হচ্ছে খাবার আনতে। আর ঠিক এই সময়টায় মা ফোন করেছে, মা বলছে মনে একা রয়েছিস, ভয় লাগছে না তো, পাশে কেউ আছে তো? আমি বললাম হ্যাঁ মা, স্টেশনে পুরো লোকজন রয়েছে, অসুবিধা নেই। তো এদিকে আমার বর আমার হাতে খাবারের থালিটা দিয়ে গেল হচ্ছে ওই জল আনতে, না জলটা দিয়ে গেছিলো, আনতে গেল হচ্ছে স্প্রাইট আর একটু বসার জায়গার জন্য একটা প্লাস্টিক। আমার বাড়িতে ছিল কিন্তু না, ওই ভুলে গেছি, বলি না তোমাদেরকে ভুলে যাই, তো ভুলে গেছি আনতে। আর স্প্রাইটটা আনতে বললাম। ভালো, হ্যাঁ ভিতরে দিয়ে দেবো না। ছোট তো না, না ছোট না, দেখো বড়।
ডবলই থাকুক নাকি? ডবলই থাক, জাস্ট তো বসবো দুজনে। সব কিছু জোগাড় করে দিলাম একদম। তো আমরা এখানে বসতে না বসতেই এই দেখো এই দিদিভাইটা আসলো তার ছেলেকে নিয়ে। তার ছেলে আমাকে অনেক দূর থেকে দেখেছে, দেখে বলছে চলো আমি আন্টিটার সাথে ফটো তুলবো। আমার ব্লগ দেখে ভীষণ ভালো লাগলো। আর ওনারা গেছিলো পুরী, তো পুরী থেকে এই জাস্ট ট্রেন থেকে নামলো। যাই হোক, মাঝে মাঝে পরিবারের সাথে দেখা হলে না ভীষণই ভালো লাগে। আজকে রাতের জন্য একটাই সবজি থালি নিয়েছি, রুটি ছিল, তার মধ্যে ডাল, ভাত, পনিরের তরকারি আর একটা কেমন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সবজি আর রায়তা, এই তো খাবার। তো এইগুলোই আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি। আর বিস্কুট রয়েছে, কেক রয়েছে, সেইগুলো খেয়ে নেব, কারণ আমার খুব একটা কিছু খেতে ইচ্ছে করছে না টেনশানের চোটে। জানি না তোমাদের এমন হয় কি না, টেনশানে মানে খেতে ইচ্ছে করে না, তো আমার কিন্তু তাই হয় জানো তো। যাই হোক, আমার বর বকে বকে তো একটু খাওয়ালো, বলছে না খাও, শরীর খারাপ হবে, নাহলে ওই খেয়েছি কিছু মাত্র। খাওয়া দাওয়া করার পর এখানে আমরা বসে রয়েছি, দু একটা ফটো তুললাম, দু একটা রিলস করলাম, সময়ই কাটছে না। আর অনেক হাওড়া স্টেশন যাবো, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, এগুলো সব খাবারের জন্যই ভিড় থাকে, সে রাত হোক আর দিন। আমরা ছিলাম 22 নম্বরে, তারপর আমার বর জিজ্ঞেস করে আসলো, বললো 18তে দেবে। তো এই ট্রেনটা বেরোবে, তারপর ঢুকবে হচ্ছে আহমেদাবাদ এক্সপ্রেস। আর চুলটাকে এইভাবে উঁচুতে বেঁধে নিয়েছি, প্রচন্ড গরম লাগছিল, এবার একটু রিল্যাক্স লাগছে। চলো এবার সামনের দিক থেকে এগিয়ে যাই, এই ট্রেনটা বেরোলে তারপর আসবে আমাদের ট্রেন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 10। চলো, আর আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর হচ্ছে ভেজ থালি, মানে ভেজ থালি নেওয়া হয়েছে। মহারাজা ভেজ থালি, মহারাজা ভেজ থালি, মন করছে কেন? 220 টাকা প্লেট। 220 টাকা প্লেট, এইটা সবে শুরু। চলো, এখানে সবাই ওয়েটিং এ রয়েছে, আমরাও ওয়েট করি। চলো, ফাইনালি বসলাম। আমাদের বেশি খুঁজতেও লাগেনি, একদম ট্রেনে উঠেই একদম সামনেই পেয়ে গেছি। আর এটা হচ্ছে কত যেন, 39, এটা 39, ওপরে হচ্ছে 40। তো নিচে আর ওপরে আমাদের সিট, ঠিক আছে। তখন ট্রেনটা দেখলাম, তখন খড়গপুর ছিল। ওই জন্য। আর এখন বাজার হচ্ছে 11টা 10, ট্রেনটা ঢুকলো হচ্ছে এখন। চলো একটু বাবু হে বসি বাবা। আর এই ট্রলিটা নিচে ঢুকিয়ে দাও, ট্রলিটার নিচে ঢুকিয়ে দাও। নিচে দেবো। ঘড়িতে সময় এখন পুরো 12টা, দেখি দাঁড়ো, ওরে বাবা পুরো 12টা না, 12টা 21। ঘড়িতে সময় এখন 12টা 21। তো জার্নিটা বেশ ভালোই লাগছে। তোমরা কেমন এনজয় করলে ব্লগটা অবশ্যই জানিও। আর এই যে আমি উপরে উঠে পড়েছি, আর এই যে চার্জার বার করে নিয়েছি, পর্দা দিয়ে নিয়েছি। আর আমার পর নিচে, ঠিক আমার নিচটাতেই রয়েছে, নিচের সিটেই। আর এখন ঘুমোবো, ফোনটাকে চার্জ দেবো। আর অনেকক্ষণ পর তোমাদের সাথে নিয়ে আসলাম, ট্রেনটা অনেকক্ষণ আগেই ছেড়েছে, প্রায় কখন ছাড়লো, 11টা 10-এর ছিল, সেটা ছাড়লো হচ্ছে 11টা মনে হয় 40-42-এর দিকে ছাড়লো। ফোনটাকে এখন চার্জ দেবো, ফোনে এখন মানে 42% চার্জ রয়েছে, তো ওখানে ফোনটা চার্জ দেবো। আমি এখন একটু ঘুমোবো। আর সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা যাবে, ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে, তো সেই চ্যানেলের ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ ধরে। আর মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, একদম ভালো লাগছে, এখন ফ্রেশ লাগছে। তো চলো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নতুন ব্লগ নিয়ে কাল সকালবেলায় দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি।